আমার ভাগিনাকেও আয়নাঘরে রাখা হয়েছিল বললেন সোহেল তাজ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, 2019 সালে আমার ভাগিনাকে অপহরণ করে আয়নাঘরে 11 দিন রাখা হয়েছিল। অনেক কষ্টে আমার ভাগিনাকে বের করে এনেছিলাম। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। সোহেল তাজ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর আমার উপর অনেক নির্যাতন করা হয়েছিল। 2013 সালে আমার এক ভাগিনা রাকিবকে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছিল। সেটা নিয়ে মামলা হয়েছিল। পরবর্তীতে 2019 সালে আমার ভাগিনাকে অপহরণ করে আয়নাঘরে 11 দিন রাখা হয়েছিল। অনেক কষ্টে আমার ভাগিনাকে বের করে এনেছিলাম। সে সময় আমি একজন সাধারণ নাগরিক হিসেবে গুম, খুন, হত্যার বিরুদ্ধে প্রতিবাদও করেছিলাম। অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে সোহেল তাজ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হওয়ায় মানুষের প্রত্যাশা তাদের কাছে বেশি। তবে সরকারের প্রথম দায়িত্ব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, কোনো সরকারের সময়ই ঘটে যাওয়া গুম, বিচার বহির্ভূত হত্যা গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগসহ সব দলেরই আত্মসমালোচনা করা উচিত। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাই দোষী নয়। বিষয়গুলো নিয়ে আরও সচেতন হওয়া জরুরি এবং এসবের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করেন সোহেল তাজ। গোলাম মুস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।